বেড়াতে এসেছি বরিশাল, আর নারিকেলের ঝোল আর রুটি পিঠা দেশি মুরগির ঝোল দিয়ে খাবো না তা তো হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে এসেছি বাবার বাড়ি বরিশাল বেড়ানোর জন্য। তো বেড়াতে এসেছি, নারিকেলের ঝোল দিয়ে খাবো রুটি পিঠা, যেটা আমাদের বরিশালের কিন্তু ঐতিহ্যবাহী খাবার। এটা অন্য অন্য জেলায় খুব একটা খায় কি না আমি জানি না, তবে আমাদের বরিশালের নারিকেলের ঝোল দিয়ে রুটি পিঠা হচ্ছে অনেক বেশি ফেমাস। তাই প্রথমেই দেখাচ্ছি তোমাদের নারিকেলের ঝোল রান্নার রেসিপি। আমরা প্রায় 6 থেকে 7টি নারিকেল কুড়িয়ে নিয়েছি, তারপরে আমরা শিলপাটায় বেটে নেব। প্রায় 2 থেকে 3 বার, আমরা 3 বার বেটে নিয়েছি অনেক সুন্দর করে, যাতে খুব ভালো করে মিহি করে বাটা হয়। এরপরে আমরা বসিয়ে দিয়েছি চুলায় একটি কড়াইতে বসিয়ে দিয়েছি প্রথমেই তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই রেসিপিতে। চিংড়ি মাছ দিয়ে আমরা চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিব তেলের মধ্যে। এই যে দেখুন, বড় বড় চিংড়ি কিন্তু একদম ভেজে নিতে নিতে একদম ছোট হয়ে গেছে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, খুব বেশি দরকার নেই। এরপরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা দিয়ে তারপরে একটু সামান্য পানি দিয়ে আমরা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে এভাবে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা দিয়ে দিব সেই নারিকেল বাটাটা আমরা আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে একটু শক্ত শক্ত হয়ে গেছে। তবে কোনো অসুবিধে নেই, চুলোয় দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতেই নারিকেলটি ছেড়ে দিবে। এই যে ছেড়ে দিয়েছে, এরপরে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। নারিকেলটি কিন্তু অনেক বেশিক্ষণ কষাতে হয়। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে অনেকবার করে আমরা কষিয়ে নিব। নারিকেল যত বেশি কষাতে ভাজা হবে, তত বেশি দারুণ সুন্দর ঘ্রাণ আসবে। যার কারণে এভাবে কিন্তু বেশ অনেকবার অল্প অল্প পানি দিয়ে তারপরে নারিকেল ভেজে নিতে হবে। যত বেশি ভাজা হবে তত বেশি কিন্তু স্বাদ হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে আমরা পর্যায়ক্রমে প্রায় 3 বার পানি দিয়ে নারিকেল বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এরকম একটা পর্যায়ে কিন্তু নারিকেল থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে, যে ঘ্রাণেই মনে হচ্ছে একেবারে পুরো ঘর মোমো করছে। এরপরে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আমরা কিন্তু বেশ অনেকটা পানি দিয়ে জাল বসিয়ে দিয়েছি। চুলোয় জাল বসিয়ে দিয়ে এদিকটাতে আমরা রুটি বানানোর প্রসেস করছিলাম। আমরা চালের গুঁড়ির রুটি বানাবো। বুঝতেই পারছেন, চালের গুঁড়ির রুটি বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট। তারপরও এটা আমাদের জন্য কষ্টই মনে হয় না, তার কারণ এটা আমাদের অনেক বেশি প্রিয় খাবার। তো আমরা চালের গুঁড়ি এভাবে খুব ভালো করে মেখে কাই করে তারপরে আমরা রোল করে নিব। এই যে দেখুন, মাজাটা কিন্তু অনেক ভালো করে কাই মাজতে হবে, তাহলেই কিন্তু রুটি অনেক বেশি সুন্দর হবে। যত ভালো করে কাই মাজতে পারবেন তত ভালো ভালো রুটি হবে। এরকম অবস্থা ছিল দেখুন। এরপরে আমরা মেজে কিন্তু এইরকম সুন্দর একটা সফট করে নিয়ে এসেছি। আর এখানে দেখুন আমার মিফতামণি, সে কিন্তু কোমর বেঁধে নেমে গিয়েছে রুটি বানানোর জন্য তার নানিয়াফুর সাথে। এই যে সে রুটি বানাচ্ছে, বেশ মজা করছে। আসলে নানুর বাড়িতে আসলে এরকম পিঠা আমরাও হাতে হাতে বানিয়েছি, অনেক বেশি মজা করেছি। ওরাও তাই করছে।
এরপরে দেখুন এই যে আমরা কাইটাকে এভাবে সুন্দর করে রোল করে নিয়েছি। রোল করে তারপরে আমরা একটি সুতো দিয়ে এভাবেও কিন্তু কাটা যায়, তবে আমি একটু ভিন্ন প্রসেসে কাটবো। আমি সবসময় এই প্রসেসেই কাটি। এটাকে বলে আমাদের দিকে প্যাড়া, যে প্যাড়া কেটে কেটে তারপরে রুটি বানায়। আর যারা শুদ্ধ ভাষায় তারা বলতে পারেন লিচি কেটে তারপরে রুটি বানাচ্ছি। তো এটা হচ্ছে আমার নিনজা টেকনিক। আমি সবসময় এরকমভাবেই এই রুটির লিচিগুলো কেটে থাকি, তাতে করে খুব সহজেই অনেকগুলো লিচি কেটে নেওয়া যায়। এরপরে আমি একটি রুটি বানিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দর করে গোল করে রুটিগুলো হয়ে গেছে, তার কারণ হচ্ছে কাই কিন্তু মাজাটা খুব সুন্দর হয়েছে। এভাবে রুটি বানাতে বানাতে আমার নারিকেলের ঝোল রেডি। তো ফাইনালি ভিউয়ার্স, তোমরা দেখো আমার নারিকেলের ঝোল এইভাবে কনসিস্টেন্সিটা হবে, খুব বেশি ঘনত্ব হবে না, এভাবেই একটু ঘনত্ব হবে। আর এই দিকে দেখো দেশি মুরগির ঝোল, এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় খাবার। দেশি মুরগির ঝোল দিয়ে চালের গুঁড়ির রুটি আর হচ্ছে নারিকেলের ঝোল দিয়ে রুটি। আমাদের দিকে সবথেকে ফেমাস খাবার হচ্ছে এই নারিকেলের ঝোল দিয়ে রুটি আর হচ্ছে দেশি মুরগির ঝোল দিয়ে রুটি। আর এই হচ্ছে সেই চালের গুঁড়ির রুটি। আমরা কিন্তু এভাবে ভাঁজ করে ভেজে নিয়ে থাকি, অনেক জায়গায় কিন্তু গোল করেই ভাজে, তবে এভাবে যদি রুটি ভাঁজ করে ভাজা হয় তাহলেই আমরা বুঝতে পারি যে পারফেক্টলি রুটি হয়ে গেছে। আর এরকমও অনেকেই ভেজে থাকে, তাই আমি দু রকমই আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। তো এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় মজা করে রুটি খাবো নারিকেলের ঝোল দিয়ে। এই যে নারিকেলের ঝোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে, এখন আমরা খেয়ে নিব বেশ মজা করে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য করে অনেক সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য। যারা আমার ভিডিও সব সময় দেখো তোমাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।